নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। রেড সেশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি যে তোমাদেরকে আমি আমার আগের ব্লগে যে টিপসগুলো বলেছিলাম সেগুলো হয়তো তোমরা পালন করেছো। যদি নাও করে থাকো কোনো ব্যাপার না, কারণ নিজের মনের বিশ্বাস থাকলে কিন্তু পাথরেও ভগবান পাওয়া যায়, আর বিশ্বাস না থাকলে কিন্তু ভগবানের মধ্যেও একটা শুধু মানুষ পাথরই দেখতে পায়। যাই হোক, বিশ্বাস অবিশ্বাসের বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি। প্রথমেই তোমাদের সবাইকে একটা খুশির খবর দিয়ে রাখি। খুশির খবর এটা যে আমাদের বোধবাবু আবার কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরতে চলেছে। তোমরা যারা এতদিন বোধোর জন্য আমার ব্লগটা দেখতে বা আমাকে যারা এতদিনে অনেকবার জিজ্ঞেসও করেছো যে বোধো কবে আসবে, তাদের সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি যে বোধবার মোটামুটি 8-10 দিনের মধ্যেই কিন্তু খড়গপুরে এসে যাবে। তো যাই হোক, সেটার জন্য আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। তো আজকে এই যে আমি সুজির ছিলাটা বানাচ্ছি, এর মধ্যে কিন্তু শুধু আজকে পেঁয়াজটা দিইনি। প্রত্যেক দিন যেরকম এর মধ্যে গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিই, আজকে বাকি উপকরণগুলো থাকলেও পেঁয়াজটা আজকে দিইনি। যেহেতু আজকের দিনে বলেছিলাম যে সব কিছু নিরামিষ হবে, কারণ তোমরা তো জানোই যে তোমাদের সাথে সবসময় একদিন আগের ব্লগ আমি শেয়ার করে থাকি। যেমন আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে আমি কিন্তু শনিবারের ব্লগটা শেয়ার করছি। কারণ কি বলো তো, এটা আমি বলে না, অধিকাংশ ব্লগাররাই কিন্তু একদিন আগের ব্লগই শেয়ার করে। কারণ যেদিনকার ব্লগ সেদিন যদি এডিটিং করে দেওয়া হয় তাহলে কিন্তু সময় হবে না, সেই জন্য। তো যাই হোক, বলেছিলাম তোমাদেরকে যে আজকে সারাদিন উপোস থাকবো। এবার আমি উপোস থাকলেই কি, সবাই তো আর উপোস না, সেই জন্য রোজকার মতো সকালে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। তবে আজকে বাড়িতে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্নাই হওয়ার ছিল, সেই জন্য আজকে এই সুজির ছিলাটায় কিন্তু আর পেঁয়াজ দিলাম না। তো যাই হোক, দেখো সকাল সকাল এখানে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি। আমি কিন্তু নির্জলা উপোস ছিলাম না, আগে নির্জলা উপোস করতাম, কিন্তু কি বলতো, জল না খেয়ে অতক্ষণ থাকলে সত্যি অনেক রকম প্রবলেম হয়। আর এখন তো ঠাকুরমশাইরা নিজেরাই বলে যে নির্জলা উপোস করার দরকার নেই। তবুও দেখো, কেউ যদি করতে চায় করতেই পারে, কিন্তু কি বলতো, এই সারাদিন নির্জলা উপোস থাকার পর না প্রচণ্ড প্রবলেম হতে থাকে, বেশ কয়েকবার হয়েছে। সেই জন্য এখন উপোস করি ঠিকই, কিন্তু নির্জলা উপোসটা করি না। দেখতে দেখতে কিন্তু চৈত্র সেলের দিন চলে এলো। তোমরা কে কে সেলের মার্কেটে গেছো বা যাবে, কি তোমরা সবাই কেনাকাটা করবে, বা তোমাদের ওখানে কেমন মার্কেট বসে, অলরেডি মার্কেট বসে গেছে কি না, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি যদিও বা এখনো অবধি সেলের মার্কেটে যাইনি, আর সত্যি কথা বলতে কি জানো, আমার কিন্তু সেলের মার্কেট নিয়ে ভীষণ একটা কোনো ক্রেজও নেই। যেরকম অনেককে দেখেছি গেলে একদম ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসে, আমিও সেলের মার্কেটে যাই ঠিকই, কিন্তু অত কেনাকাটা করি না। হয়তো যেটা প্রচণ্ড দরকার, বা অনেক সময় দেখি কিছু ভালো হয়তো অফারও আছে, সেরকম নিই। দেখো, সস্তায় জিনিস নিতে যাওয়া মানে তো এটা নয় যে একটা জিনিস নিলাম আর সেটা 1 মাসও গেল না, 1 মাসের আগে জিনিসটা খারাপ হয়ে গেল, সেরকম না। তবে হ্যাঁ, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেলের মার্কেটে অনেক সময় সস্তায় এত ভালো জিনিস পাওয়া যায়, যেগুলো পেয়ে কিন্তু সত্যি নিজেকে খুব লাভবান বলে মনে হয়। তোমাদেরকে আমি আমার আগের ব্লগে একটা রেমেডি বলেছিলাম 8:18 সন্ধ্যায়। তোমরা কে কে রেমেডিটা করেছো আমাকে নিশ্চয়ই বলবে। বন্দনা, তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে আমি যা বলেছি করেছো, জানি না কি হবে, ব্লগটা ভালো লাগলো। দেখো, সেটা তো আমিও জানি না, আমি তো আর কোনো জ্যোতিষ নই, বা আমি সত্যি কিছুই জানি না। আমি নিজে অনেক রকম সাইট ঘেটে বা এতদিন যেরকম যা জেনেছি সেটুকুই কিন্তু আমি শেয়ার করেছি। এটুকু তো বলতে পারি যে কোনো কুফল এটার হবে না, হলে কোনো সুফল হবে, বা হয়তো জীবন যেমন চলছে সেরকমই চলবে, কুফলের তো কোনো প্রশ্ন নেই। আর কি বলো তো, দেখবে মনে যদি বিশ্বাস নিয়ে কিছু করা হয় না, সেটা কিন্তু সবসময় ফলে যায়। অন্তত আমি এটুকু বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ফলেই যায়। তুমি যদি বিশ্বাস নিয়ে করে থাকো, আশা করি নিশ্চয়ই যা চেয়েছো সেটাই হবে। আর কি বলো তো, যদি নিজের যেটা ইচ্ছা সেটা অনুযায়ী না হয়ে থাকে, তাহলে ভাববে হয়তো তোমার জন্য জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। ঠাকুর যখন আমাদের কিছু দেয় না, আমরা হয়তো তখন ভাবি ঠিকই যে আমরা এই জিনিসটা চেয়েছিলাম কিন্তু এই জিনিসটা পেলাম না। সাময়িকক্ষণের জন্য কিন্তু আমাদের সত্যি খুব খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু দেখবে পরবর্তীকালে আমরা সেটার থেকেও ভালো কিছু পাই। সেই জন্যই বলছি, দেখো, যখন হয়তো আমরা একটা কিছু পাবো না,
মন খারাপ করবে না, বুঝবে যে ঠাকুর এটার থেকেও আরও কোনো বেটার প্ল্যান নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, এখানে একটু তোমাদের সাথে কথা বলছি, আড্ডা মারছি, আর দেখো এখানে একটু বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। এই যে সকালে চা হয়েছে, ডিটক্স ওয়াটার হয়েছে, এরপর এখানে যা যা বাসনপত্র জমেছে সেগুলো হালকা করে ধুয়ে নিচ্ছি। আমাদের হাউস হেল্প আসবে, কিন্তু সে আসবে অনেক বেলায়। এই যে ছোটোখাটো ব্রেকফাস্টের জিনিসগুলো হয় সেগুলো আমরা নিজেরাই ধুয়ে নিই, সেগুলো আর কিন্তু দেখো তার জন্য রাখি না। কারণ কি বলো তো, বাড়িতে তো সারাদিনে প্রচুর বাসনপত্র, এত বাসনপত্র তো আর কারোর ভরসায় রাখা যায় না। টুকটাকগুলো নিজেরা সবসময় ধুয়েই ফেলি, এতে কিন্তু কাজেও খুব সুবিধা হয়। এবার এসে গেছি, আগের দিন রাতে কিন্তু কিছু জামা কাপড় ছিল যেগুলো আমার আগের দিন কিন্তু গুছিয়ে রাখা হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আর দেরি করে তো লাভ নেই, চলো বসে পড়ি। সেই জন্য এসে গেছি। প্রথমে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু সুন্দর করে পাট করে নিই। আমি আবার স্টেপ বাই স্টেপ করি। এই যে এখানে এসছি, সবার আগে কিন্তু পরপর যে কটা নাইটি ছিল সবগুলো কিন্তু পাট করে নিয়েছি। তোমরা তো দেখেইছিলে আমার আগের ব্লগে যে আমরা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, আর তাতে কিন্তু মোটামুটি 6-7খানা নাইটি দেওয়া হয়েছিল একসাথে। তো যাই হোক, মোটামুটি সবগুলো শুকিয়ে গেছে। এবারে সবগুলো সুন্দর করে কিন্তু পাট করে নিচ্ছি। এরপর কিন্তু একটা একটা করে একই রকমের জিনিসগুলো ভাঁজ করে রাখবো, এতে কিন্তু প্রচণ্ড সুবিধে হয়। আচ্ছা, বাদ দাও এসব কথা। আজকে তোমাদের সবার সাথে কিছু মনের কথা শেয়ার করব। কি বলো তো, দেখবে তোমরা যখন জীবনে সফল হওয়ার থাকবে, মানে হয়তো কোনো একটা জিনিস নিয়ে প্রচণ্ড পরিশ্রম করছো, একদম সেটাকে নিয়েই পড়ে আছো, কিন্তু সফলতা আসেনি। সফলতা যখন আসার থাকবে না, তার আগে কিন্তু কিছু কিছু লক্ষণ পেয়ে যাবে। দেখো, সফলতা মানে কিন্তু সেটা এক একজনের কাছে সেটার ব্যাখ্যা এক এক রকম। সফলতা মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা নয়। আমরা হয়তো কোনো একটা সম্পর্ক যেটা হয়তো ভেঙে যাচ্ছে, আমরা হয়তো বারবার সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি এবং আমরা তাতে ফাইনালি সাকসেসফুল হয়েছি, সেটাও কিন্তু একটা সফলতা। তুমি হয়তো একটা কোনো পরীক্ষা বারবার দিচ্ছ, কিন্তু সেটা কোনো কারণে কৃতকার্য হতে কেউ পারছে না, সেটাতে কৃতকার্য হওয়াটা কিন্তু তার কাছে সফলতা। তো যেই বয়স অনুযায়ী, বয়সের ধরন অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী, পরিস্থিতির ধরন অনুযায়ী এক একজনের কাছে কিন্তু সফলতার ব্যাখ্যাটা এক এক রকম। তো আজকে তোমাদের সবার সাথে কটা কথা শেয়ার করব, যে সফলতা আসার আগে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারি যে আমাদের জীবনে সফলতা আসতে চলেছে। দেখবে জীবনে সাকসেস আসার আগে হঠাৎ করে কিন্তু একা হয়ে যাবে, নিজেকে প্রচণ্ড লোনলি ফিল করবে, সবার মাঝে থেকেও কিন্তু মনে হবে যেন চারপাশে কেউ নেই। এই একা হয়ে যাওয়া, এই যে উপলব্ধি করা যে সত্যি কেউ নিজের না, এটা কিন্তু হচ্ছে সফলতা আসার একটা পূর্ব লক্ষণ। দ্বিতীয় আরেকটা লক্ষণ কি বলতো, যখন দেখবে জীবনে কিছু ভালো হওয়া থাকবে বা জীবনে সাকসেস আসার থাকবে, হঠাৎ করে কিন্তু চেনা মানুষগুলোর একটা অচেনা রূপ দেখতে পাবে। এমন একটা রূপ যেটা হয়তো তুমি আগে কোনো দিন বুঝতে পারোনি, বা তুমি জানতে পারোনি, বা তুমি দেখতে পারোনি। এমন রূপ যেটা দেখে কিন্তু তুমি নিজেই অবাক হয়ে যাবে। চেনা মানুষদের একটা অচেনা রূপ তোমার সামনে কিন্তু ধরা পড়বে। হয়তো দেখে খারাপও লাগবে যে এতদিন যাদেরকে এরকম ভেবে এসেছি তারা সত্যিকারের অর্থে অন্যরকম। কিন্তু কি বলতো, এই উপলব্ধিটা কিন্তু তোমার জীবনে তখনই আসবে যখন তোমার জীবনে সাকসেস আসার থাকবে। 3 নম্বর পয়েন্টটা কিন্তু একটা প্রচণ্ড ভাইটাল পয়েন্ট। ওই যে একটা কথাই আছে না, যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই কথাটা কিন্তু একেবারেই ঠিক। দেখবে জীবনে যখন সফলতা আসার থাকবে না, তার আগে কিন্তু বারবার তুমি ব্যর্থ হতে থাকবে। যেই কাজেই হাত দেবে হয়তো নিজের 100 ভাগ দিয়েছো, কিন্তু সেই কাজে সফল হবে না, ব্যর্থ হবেই হবে। অনেক সময় মন পুরো ভেঙে পড়বে, হতাশ হয়ে যাবে যে এত চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। এইগুলো সব কিন্তু হচ্ছে জীবনে সফলতা আসার পূর্ব লক্ষণ। আর লাস্ট একটা পয়েন্ট বলছি, এমনিতে তো আরও অনেক পয়েন্ট আছে, আপাতত এগুলোই। জীবনের সমস্ত রকম যত রকম কষ্ট আছে সবের কিন্তু মুখোমুখি হবে। মনে হবে যেন পৃথিবীর সব কষ্ট তোমার জীবনেই নেমে এসছে। অনেক সময় মনে হবে যে এই কষ্টের কি আদৌ কোনো শেষ আছে, না এই কষ্টের আদৌ কোনো শেষ নেই। অনেক সময় কিন্তু একদম বিরক্ত লেগে যাবে, মনে হবে ধুর এত কিছু করছি তাও তো কিছুই হচ্ছে না। কিন্তু মনে রাখবে, জীবনে কিন্তু একটা আশার আলো দেখার আগে অনেকবার জীবনে হতাশার অন্ধকারে ডুবতে হয়। এই কথাটা কিন্তু একেবারেই ঠিক। এটা কিন্তু আমি নিজের জীবন থেকে বলছি। জীবনে সাকসেস আসার আগে কিন্তু
বহুবার ফেলিয়ার হয়েছি, বহু চোখের জল ফেলেছি, মনে হয়েছে যে এর থেকে ভালো আর জীবনে হয়তো কিছু হবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি যে হয়তো ওগুলো সব পূর্ব লক্ষণ ছিল, যে এরপর জীবনে হয়তো ভালো কিছু হতে চলেছে। তো যাই হোক, দেখো গোপালের জন্য একটা নতুন ড্রেস আজকে এনেছিলাম। যখনই যাই দোকানে তখনই কিছু পছন্দ হলে নিয়ে আসি। একটা নতুন ড্রেস এনেছিলাম, সেটা আজকে গোপালকে পরিয়েছিলাম, পরিয়ে নিয়ে গোপালকে সুন্দর করে পুজো দিচ্ছিলাম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, যেখানে কৃষ্ণ রাখবে বা যেখানে গোপাল রাখবে, যদি সেটার আশেপাশে একটা ময়ূরের পালক রাখতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো। মনে করা হয় যে এতে কিন্তু বাড়ির সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে এটা বাড়ির পক্ষে। আগে এটা আমারও কিন্তু জানা ছিল না। ময়ূরের পালক আমাদের ঠাকুর ঘরে সবসময় থাকে, কিন্তু এই দেখো কিছুদিন হয়েছে আমি কিন্তু এই গোপালের সিংহাসনের ওপর এখানে একটা ময়ূরের পালক আমি রেখে দিয়েছি। যেরকম দেখতে ভাল লাগে, সেরকম আমার মনের বিশ্বাস যে এতে আমাদের কিন্তু গৃহের কল্যাণ বই অকল্যাণ হতে পারে না। আর এই যে আজকে দেখো গোপালকে গোপালের প্রিয় ফুল মানে হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি, আর বাকি ফুলগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। তোমরা তো জানোই যে গোপালের প্রিয় রং হলো হলুদ রং, তো সেই জন্য ভাবলাম আজকের এই বিশেষ দিনে গোপালকে আজকে গোপালের প্রিয় রঙের ফুল দিয়েই না হয় পুজো দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা জানিয়ে রাখি, তোমাদের সবার সাথে কিন্তু আমি এই যেটা সপ্তাহটা আসতে চলেছে, এতে কিন্তু মিনিমাম 2টো টিপসের ব্লগ আমি শেয়ার করব। তার মধ্যে থেকে একটা হবে এই গরমে নিজের ত্বককে মানে নিজের স্কিনকে ভালো রাখার কিছু টিপস, এই নিয়ে একটা ব্লগ হবে। আরেকটা হবে গরমে নিজেকে এবং নিজের বাড়ি ঘরকে সুন্দর রাখার মতো কিছু টিপস। শুনতে একই রকম মনে হলেও ব্যাপারটা কিন্তু একেবারেই একরকম হবে না, ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা। সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো সেটার জন্য কিন্তু অবশ্যই চোখ রেখো আমার ইটস ইশানি চ্যানেলে। আর এই দেখো, আজকে একটু রান্না করে নিচ্ছিলাম পটল পোস্ত। কি বলো তো, আজকে তো তোমাদেরকে বলেইছি যে আজকে একদম নিরামিষ সমস্ত রান্নাবান্না হতো। তো যাই হোক, মা বলছিল আর কিছু করতে হবে না, আমি কিছু একটা করে নেব। কিন্তু কি বলো তো, ওই সারাদিন যদি কিছু নাও করি তাতেও তো সময় কাটবে না। সেই জন্য বললাম ঠিক আছে, অসুবিধা নেই, একটু না হয় পটল পোস্ত করেই দিই। আর কি বলো তো, এটা খেতে এত সুন্দর হয় যে এটা দিয়েই কিন্তু একেবারে খাওয়া হয়ে যায়। মাকে বললাম আজকে কিন্তু এটা রেখে দিও, কালকে একেবারে এটা ভাত দিয়ে খাবো। এটা কিন্তু আবার বাসি খেতেও ভীষণ সুন্দর লাগে। সেটার জন্য দেখো পটলগুলোকে আগে সুন্দর করে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগে এটার সঙ্গে একটু হলুদ আর লবণ মিশিয়ে রেখে দিয়ে তারপর এটাকে একদম তেলে দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি যেটা করেছি, আমি কিন্তু তেলে দেওয়ার পরেই হলুদ আর লবণটা এর মধ্যে আমি দিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু পটলের এই মধ্যের যে বীজগুলো থাকে সেগুলো আমি একেবারে কিন্তু উঠিয়ে নিয়েছি, কারণ আমার এবার এই বীজ দেওয়া এভাবে আমি কিন্তু রান্নাটা করি না। আর আমাদের বাড়িতে কিন্তু কেউ পটলের ওই বীজ মাঝখানে থাকলে একদম ভালো খায় না। সেই জন্য আমি যখনই পটলের কোনো কিছু রান্না করি, স্পেশালি যদি সেটা কোনো তরকারি হয়, তাহলে কিন্তু এই মাঝের বীজ টিজ যা যা থাকে সেগুলো সব কিন্তু উঠিয়ে দিই। তো এই যেই দেখে নাও, ছাকা তেলে একেবারে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। অনেক সময় যখন একটা খুব সুন্দর ব্লগ বানাই আর মনে মনে আশা থাকে যে হয়তো এটা তোমাদের খুব ভালো লাগবে বা কিছু, আর দেখি যে সেই ব্লগটাতেই সেরকম কিছু ভিউজ হয়নি, এক এক সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে এত কষ্ট করলাম, এটার জন্য এত খাটলাম, অথচ এটা সত্যিই কারোর ভালো লাগলো না। কিন্তু পর মুহূর্তেই যখন হয়তো দেখি যে থেমে থাকা ভিউজগুলো বেড়ে যাচ্ছে, বা সেই মুহূর্তেই হয়তো কারোর একটা কমেন্ট এসছে, তখন কিন্তু আবার নতুন করে একটা এনার্জি পেয়ে যাই। মনে হয় যে চলো ঠিক আছে। আর কি বলো তো, দেখবে এটা এমন একটা জার্নি যেটা আমাদের ধৈর্যের কিন্তু পরীক্ষা নেয়। যদি আমাদের ধৈর্য না থাকে, আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো দিন বেশি দিন টিকে থাকতে কিন্তু পারবো না। তো যাই হোক, দেখো পটল ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে কিন্তু কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। গত কয়েকদিনে কিন্তু আমার ইটস ইশানি পরিবারের সদস্য সংখ্যা বেশ বেড়েছে। যারা আমার এই চ্যানেলে আমার নতুন বন্ধু, তাদের সবাইকে আমার এই চ্যানেলে আন্তরিকভাবে ওয়েলকাম জানাই। আর যারা আগে থেকে আছো তাদের সবাইকে আমি আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে জানিও যে তোমরা কী ধরনের আমার কাছ থেকে ব্লগগুলো দেখতে চাইছো,
একটা স্কিন কেয়ার টিপসের ব্লগ চেয়েছিলে, সেটা আমি অবশ্যই দেব। কিন্তু আপাতত আমার কালকে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, কালকে বলতে যেটা আমি সোমবার শেয়ার করব, সেটা কিন্তু থাকবে নিজের ত্বককে ভালো রাখার 10টা টিপস। তো যাই হোক, আজকের এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে, পটল পোস্ত একেবারে রেডি, আর এটা কিন্তু সবসময় একটু মাখা মাখাই হয়। তো জানিও রান্নাটা আজকের কেমন লাগলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে যাই হোক, আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।